আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কিছু ছোট্ট শপিং। বর্ষার জন্য আটকে পড়ে গেছি আর আনিনি ছাতা। তারপরে এই একটা প্রজাপতি বাটারফ্লাই, সব রেড রেড, আর প্যান্ট হচ্ছে সেম। হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো দেন আবারও অনেক দিন পর একটা ব্লগ তৈরি করছি। জানি না এটা আবার কদিন ধরে বানাতে হয়। দেন এখন আমরা যাচ্ছি একটু হাটে। তো দেন চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো বেরিয়ে পড়েছি রাস্তায় আর এখান থেকে যাব হাটে। তো চলো সেই ক্লিপটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টেশন কাজ নেই, কম নেই, সে টাগিয়ে স্টেশন থেকে নেমে গেছি, কিন্তু এখন হচ্ছে বর্ষার, আমরা সেই জন্য স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। এখানে আমরা বর্ষার জন্য আটকে পড়ে গেছি আর আনিনি ছাতা, কারণ আমাদের ওখানে রোদ্দুর ছিল। তারপরে ট্রেন ছাড়তে না ছাড়তেই বর্ষা আরম্ভ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন স্টেশনে ওয়েট করছি। দেখা যাক যেতে পারি কিনা, আদেও গ্যারেন্টি নেই। এখানে এসে একদম চলো 2000 years later. হালকা একটু মেকআপ করেছি, কেমন লাগছে কমেন্টে বলো, কারণ পুজোতে এসেই গেছে। হ্যাঁ জানি সবার শপিং কমপ্লিট, বাট আমার এখনো হয়নি, কারণ শাড়ি বাদে আর অলমোস্ট হয়ে গেছে। তো আমি তোমাদের শাড়ি বাদেই কিন্তু আমার শপিংগুলো দেখাবো। আর হ্যাঁ, এই বছর অতটাও শপিং হয়নি, কারণ পুজো অতটা প্ল্যান নেই। অন্যান্য বছর কলকাতায় যাব, এখানে যাব, এরকম একটা প্ল্যান থাকে ঠাকুর দেখতে, বাট এবছর এখনও পর্যন্ত প্ল্যান হয়নি, জানি না কি হবে। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কিছু ছোট্ট শপিং। ফার্স্ট এটা নিয়েছিলাম মিশো থেকে, আর এর কাপড় কোয়ালিটিটা একদম বাজে। ওই যে ভয়েল বলে না, ওরকম কিছু একটা মিক্স করা ছিল। এই যে সেলাই করেছি, অবশ্য ফোকাস আসবে না, সেলাই করেছি, একদম ফেসে যাচ্ছে। ওই ভয়েল টয়েল এরকম একটা মিক্স। জামাটা এরকম, আর প্যান্ট হচ্ছে সেম, যেটা এখন মিশোতে নতুন ট্রেন্ডিং, এখন ট্রেন্ডিং না বাট অনেক উঠেছে। তো আমি ওটা নিয়েছিলাম, বাট কাপড় কোয়ালিটি একেবারে ভালো না। তো সব কিছুই পুজোর সময় রেগুলার ইউজের জন্য নিয়েছিলাম এটা। তারপরে নিয়েছি এই একটা কুর্তি প্যান্ট সেট, এটার প্যান্ট হচ্ছে এটা, এই যে, বাট এটা একদম সুতির, কাপড়টা জাস্ট ওয়াও, হেভি সুন্দর সুতির, মানে কেমন ভীষণই সফট। কিন্তু ওই অনলাইনে মিশো থেকে নিয়েছিলাম, ওটা একেবারে বাজে। এটা নিয়েছি আমাদের বসিরহাট থেকে, হাট থেকে। তারপরে এই একটা প্রজাপতি বাটারফ্লাই বলে আর কি, এই যে বাটারফ্লাই ব্লাউজটা নিয়েছিলাম, বেশ সুন্দর লাগছে তো ক্যামেরায়। ব্লাউজ নিয়েছি, বাট এখনো শাড়ি কেনা হয়নি। একটা কুর্তি নিয়েছি, যেটা মল থেকে নিয়েছিলাম, প্রাইস নিয়েছিল 500 টাকা। ওই যে সিনথেটিক মতন একটা কাপড় হয় না, বেশ ওই ধরনের, বাট বুঝতে পারছো কি, সেই ধরনের এটা। তারপরে আবার একটা দেখাচ্ছি, সেটাও রেড। এই যে একটা ওয়ান পিস, কেমন লাগছে ওয়ান পিসটা বলে। এটা নিয়েছিলাম বাজার কলকাতা থেকে, এটারও প্রাইস নিয়েছিল সামথিং 499 টাকা। ও এখনও ট্যাগটাই তো খুলিনি, হ্যাঁ 499 টাকা। তারপরে দেখাচ্ছি তোমাদের একটা এরকম একটা টপ আছে এটা, আর
এর সঙ্গে আমি একটা ব্ল্যাক কালারের জিন্স নিয়েছি, বাট ওটা এখন আমাকে একটু ঝুলটা কাটতে হবে, সেই জন্য আমি এখন ওটা ঠিক করতে দিয়েছি। এর হাতাটা বেশ সুন্দর, এর ঘড়ি হাতা। জিন্সটা তো দেখাতে পারলাম না, সেটা হ্যাঁ জিন্সটা নিয়েছিলাম মিশো থেকে, বাট ওটা সুন্দর এসছে। জিন্স আগেও একটা আমি শীতকালে নিয়েছিলাম, সেটাও সুন্দর এসেছিল। আর জিন্সটা আমি দুটো নিয়েছি, ভীষণ ভয় লাগে জিন্স নিতে, বাট দুটোই সুন্দর এসছে। ঝিকিমিকি ঝিকিমিকি। আর পুজো মানে নবমীর রাত্রে কিন্তু একটু এরকম না পরলে ঝিকিমিকি ভালো লাগে। তো আমি একটা গর্জিয়াস একটা চুড়িদার নিয়েছি, যেটা ঘের হচ্ছে এই জাস্ট এই জায়গাটাই কাজ, আর তাছাড়া অলরেডি তাছাড়া প্লেন। আর আর হ্যাঁ, এটা শুধু না, এটা কিন্তু কোট সিস্টেম, 4 3/4 হাতা আছে, আর এটা কোট। এটা আমি ভালো করে দেখাতে পারছি না। এই যে সো এই ছিল আমার পুজোর কালেকশন। বাট শাড়ি বাদে পুজো তো এসে গেছে, মহালয়া হচ্ছে বুধবার 2রা অক্টোবর, বুঝতে পারছো? কিন্তু এখনো পর্যন্ত আমি শাড়ি কিনিনি, জানি না অষ্টমীর অঞ্জলি দিতে কী শাড়ি পরে যাব ভাবছি। চলো, এই ছিল মোটামুটি এখন পুজোর কালেকশান। আপাতত হতেও পারে, আর যদি হয়ে যায় তো সেটাও তোমাদের ব্লগে শেয়ার করবো। টাটা।